ইতিমধ্যেই কিন্তু তারা হাইকোর্টে যে এই মুহূর্তে শুনানির কথা ছিল সেখানে যেমন তৃণমূল কংগ্রেস তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা নাকি সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছিল যে সেইখানে কেওস সৃষ্টি করার, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কথাও যেমন বলা হয়েছে তেমনটা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট মনে করছে যে এই যে পুরো ঘটনা সেই ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঘটনা কিন্তু ছেড়ে রাখলে চলবে না। অর্থাৎ তাদের বক্তব্য হলো, তারা এমনটাও বলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই বিচারপতি এমনটাও বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যেমন কোনো ইলেকশন প্রসিডিওরে হস্তক্ষেপ করতে পারেন না, তেমন আবার ইডির কাজ বা সিবিআই এর কাজ বা সেন্ট্রাল এজেন্সির কাজে কিন্তু কোনোভাবেই অন্য কোনো সংস্থা, অন্য কোনো সরকার বা অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে নেওয়া হলো। এবং একটি সেটব্যাক এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যে এফআইআর দায়ের করা হয়েছিল ইডির বিরুদ্ধে, দুটি এফআইআর দায়ের করা হয়েছিল ইডির বিরুদ্ধে, সেই এফআইআর কে খারিজ করলো সুপ্রিম কোর্ট। সেই এফআইআর কে বলা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে সেটব্যাক তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুপ্রিম কোর্টে ধাক্কা। যে যে এফআইআর দুটি করা হয়েছিল, যেটা শোনা যাচ্ছিল, সেই এফআইআর দুটি কিন্তু স্থগিত করা হলো, নেক্সট হিয়ারিং পর্যন্ত স্থগিত করা হলো, নেক্সট হিয়ারিং পর্যন্ত খারিজ করা হলো। সেই এফআইআর এর ভিত্তিতে কোনো রকম তদন্ত, কোনো রকম কোনো স্টেপ নিতে পারবে না কলকাতা পুলিশ। অর্থাৎ স্পষ্টত এটি একটি সেটব্যাক তৃণমূল কংগ্রেসের জন্য, যে এফআইআর দুটি ছিল সেই এফআইআর দুটি বাতিল করা হলো আপ টু নেক্সট হিয়ারিং, সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং এর জন্য। এবং যে সবথেকে বড় ব্রেকিং এই মুহূর্তে, যে একেবারে যে তদন্তকারী সংস্থা তদন্ত যখন করছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, এবং তার সাথে সাথে তার পাশাপাশি কিন্তু দেখা যায় ডিজিপি রাজীব কুমার এবং একেবারে রাজ্যের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এখন কিন্তু নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি রাজীব কুমার পুলিশ কমিশনার, এই মুহূর্তে ডিজিপি রাজীব কুমার, পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেলিম সাহেবের কাছ থেকে জানতে চাই যে সুপ্রিম কোর্ট যে নোটিশটা পাঠাবে তাতে কি থাকতে পারে, কারণ ইডি তো বারবার অভিযোগের আঙুলটা পুলিশের দিকেও তুলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও তাদের একাধিক অভিযোগ যে তিনি তথ্য নথিগুলো নিয়ে চলে এসেছিলেন, ইডির কাছে কিছু নেই। যদি এখন নোটিশ পাঠায় ইডি, সেই নোটিশে কি থাকতে পারে? গ্রেফতার করা হতে পারে কি না? মানে নোটিশ পাঠানোটা মানে হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের একটা বিবেচনাধীন ছিল যে সুপ্রিম কোর্ট আদৌ মামলাটা শুনবে কিনা, যেটা একটু আগে বলছিলাম। খুব লাইকলি যে এটা হয়তো হাইকোর্টে পাঠিয়ে দেবে, কারণ সুপ্রিম কোর্টের শোনার মতন জুরিসডিকশন এখনো আসেনি। বাট দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট ডিসাইড করলো যে আমি শুনবো, মানে ডিটেইলে শুনবে, সেই জন্যই নোটিশ ইস্যু হলো। এবার নোটিশ ইস্যু হলে আজকে যারা পিটিশন ফাইল করেছিল তাদের রিপ্লাই, আজকে তো যা হয়েছে ভার্বাল রিপ্লাই হয়েছে এবং আজকের হিয়ারিং এর মতন রিপ্লাই হয়েছে, এরপর মেরিটে ঢুকবে এবং এই সম্পূর্ণ বিষয়টা আরো ডিটেলে হিয়ারিং হবে, আরো ডিটেলে এভিডেন্স অ্যাডিউস হবে ওখানে, এবং তারপর ফাইনাল জাজমেন্ট হবে। আর এই ডিউরিং এই ফাইনাল জাজমেন্টের মধ্যে এই সময়টাতে যেটা বললেন শুনলাম, সেটা হচ্ছে ওই এফআইআর দুটোকে স্টে দেওয়া হয়েছে, কেপটিন এভিডেন্স রাখা হবে, মানে ওটার উপরে এক্ষুনি কোনো কলকাতা পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। যেটা বলছে যে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে হাইকোর্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই যে টিএমসি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে আদালতে আসতে বলেছিল, এক। দুই হচ্ছে হাইকোর্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিন, রাজ্য সরকারের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা জড়িত। এই তিনটে বিষয় থেকে আমি যদি পুলিশ, মুখ্যমন্ত্রী এইগুলোকে বা তৃণমূল এগুলোকে যদি অমিট করে দিই, এটা যদি কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, যে একজন মানুষের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কাউকে ডেকে সেখানে কেওয়াস করতে বলেছিলেন, বা যদি এইরকম সকলকে ডেকে পাঠিয়েছিলেন, যদি এরকম একজন সাধারণ মানুষের ক্ষেত্রে অভিযোগগুলো আসতো, তাহলে কি হতো? মেসেজটা দেখতে হবে যে মেসেজে কি বলা হয়েছে যে আমাদের যারা লয়ার আছে তারা কোর্টে প্রেজেন্ট হতে এসো। একটা মামলাতে একজন লয়ার থাকতে পারে, একটা মামলায় সেই ক্লায়েন্টের যদি ক্ষমতা থাকে 100 জন লয়ারকে এনগেজ করতে পারে।
যদি 100 জন লয়ারকে আসতে বলা হয়, দ্যাট ইজ নট অফেন্স। বাট যদি এরকম থাকে ওই মেসেজে যে তোমরা একসঙ্গে আসবে এবং চিৎকার চেঁচামেচি করবে এবং কোর্টের প্রসেসকে বাধা দেবে, তাহলে সেই মেসেজটা আপত্তিকর। আদারওয়াইজ শুধু মেসেজ করে আমার 100 জন লয়ারকে ডাকা, সেটা 100 জন কেন, 200 জন লয়ারও প্রচুর মামলা আছে, যে মামলাতে একাধিক দুই পক্ষের, মানে প্রাইভেট মামলার কথা বলছি, সরকারি ব্যাপারই নেই, মানিড পার্সন, সে প্রচুর লয়ার রাখছে। সর্বত্রই লয়ারদেরকে তার পছন্দের লয়ারদেরকে ডাকা বা তার পরিমাণ কোথাও বাধা নেই। প্রশ্ন হচ্ছে কেন ডাকছে, সেটা যদি থাকে তাহলে অবশ্যই দ্যাট মেসেজ উড বি ইনক্রিমিনেটিং, এবং সেটা যথেষ্ট আপত্তিকর মেসেজ হবে তখন। এবং আরেকটা জিনিস সেলিম সাহেব, এখানে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলছে, পরপর যে কথাগুলো বলেছে, সুপ্রিম কোর্ট বলছে একটা বিশাল কেলেঙ্কারির সাথে সম্পর্কিত তদন্ত কেন্দ্রীয় সংস্থাগুলোর পক্ষে চালিয়ে যাওয়া কঠিন। মানে এইটা কি হিসেবে আজকে বলা হয়েছে? আমি একটু আপনার কাছে আসার আগে আমি একটু অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, প্রেক্ষিতটা যদি একটু বলো তাহলে আমার সেলিম সাহেবের কাছে প্রশ্নটা করতে সুবিধে হয়। একেবারে একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে স্পষ্টত কয়েকটি অনির্বাণ, point- একটু একটু থামাবো। সুপ্রিম কোর্ট কি কি বলেছে আমি একটু সংক্ষেপে একটু আগে জানাই। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। কি কি হলো আজকে এখনো পর্যন্ত একটুখানি জানাই। এই পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে। 3, পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আমি 1, 2, 3, 4 করে পয়েন্টগুলো আরো একবার বলি যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কি কি হলো। সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং চলছিল এবং সুপ্রিম কোর্টে কি কি হলো আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিষয়গুলো সামনে এসেছে। আমি সেলিম সাহেবের কাছে খুব তাড়াতাড়ি একটু জানতে চাইবো যে তাহলে কি একেবারে এই জায়গাটায় কোন কোন বিষয়গুলো ভীষণভাবে আইনের দিক থেকে ভীষণভাবে যুক্তিযুক্ত তো বটেই, কোন কোন জায়গাগুলোয় পশ্চিমবঙ্গ সরকারকে এই জায়গায় এই প্রশ্নগুলো করা হয়েছে? তার মানে কি সুপ্রিম কোর্ট, আপনি যেটা বলছিলেন যে হাইকোর্টে ফেরত পাঠাতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার মানে হাইকোর্টে আর আসছে না। এই মামলার মেরিটটা সম্পর্কে এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কোথায় পৌঁছলো এই মামলার মেরিটটা।